এখন থেকে আরো 5-6 বছর আগে কক্সবাজার যাওয়ার পথে একবার পটিয়া যাত্রা বিরতি দিয়ে দুপুরে খাবার খেয়েছিলাম। তো হোটেলে খেতে বসেছি, কি কি আইটেম আছে যখন জিজ্ঞাসা করলাম, এখন আমার অনেকগুলো নাম বললো, এর মধ্যে একটা নাম বললো খাইসা। আপনারা তো চেনেন না, আমি বুঝলাম না, বললাম কি বললেন? খাইসা। 2-3 বার খাইসা খাইসা। আমি ভাবলাম ও বলতেছে খাসি রে, খাসির গোস্ত রে, এটাই মনে বিকৃত করে খাইসা বলছেন। ভাবলাম থাক, গরুর গোস্ত তো খাই, অন্য জিনিসও তো খাওয়া হয়, আজকে তাহলে খাসির গোস্তটাই খাই। আর যেহেতু এত সুন্দর করে মাখরাজের সাথে সিফাতের সাথে উচ্চারণ করছে, আজকে একটু চেখেই দেখি। বললাম নিয়ে আসেন তাহলে আপনার খাসি। খাসি তো? বললো না হুজুর খাইসা। আমি ভাবলাম থাক, ওই যেই লাও সেই কত মনে হয়, নিয়ে আসেন। এখন এনেছে, এখন দেখি সিমের বেঁচে। কি হইলো এইটা? আবার কোন দেশের খাইছি? এটা তো এখন কি মেড ইন জিন্দিয়া আর মেড ইন বরিশাল আর মেড ইন চিটাগাং। পরে বুঝলাম না, এটা আলাদা একটা আইটেম। এরপর তো অনেকবার খেয়েছি, এখন যেখানে দাওয়াতে যাই, আজকে বাদে মোটামুটি সব জায়গায় ওই সামনে আইটেমটা থাকে, এখন ভালোই লাগে। আর যেই কয়বার দেখি মোটামুটি স্মৃতি মনে পড়ে, হায় রে খাইসা। খাইসা তো পুরাই মানে হাসির উপাদানে পরিণত করে ছেড়েছে। অনেক সময় হয় কিন্তু নতুন এলাকায় গেলে নাম না বুঝলে আরেক জটিলতা, অর্ডার দিবেন নাকি দিবেন না, এইটাই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তো এখন এই যে আল্লাহ তাআলা এমন একটা কাজ করালেন যে ওরাই প্রোপাগান্ডা ছড়ালো, আর ওদের প্রোপাগান্ডার দ্বারাই লোকের দিন আগ্রহ তৈরি করালো। আরবিতে প্রবাদ আছে, আল ইনসান হারিসান আলা মা মুনিআ, মানুষ নিষিদ্ধ কাজে একটু বেশি আগ্রহী থাকে। মনে করেন আপনারা হেঁটে যাচ্ছেন এই রাস্তা দিয়ে, আমি ওই যে বাড়ি একটা দেখা যায়, এই বাড়ির উপরে মনে করেন কালি দিয়ে লিখে রাখলাম, কেউ ভেতরে উকি দিবেন না। এখন স্বাভাবিকভাবে আপনার এমনি হেঁটে চলে যেতেন, কত বাড়ি তো রাস্তায় পড়ে, লোকে উকি দেয় নাকি? আমি যখন লিখবো যে কেউ উকি দিবেন না, তখনই কিন্তু ভেতরে একটু চুলকানি শুরু হবে, কি রে উকি দিতে না করলো কেন রে, ভেতরে কি কাজ কারবার কিছু চলতেছে, একটু দেখি তো, দেখার চেষ্টা চালাই, এটাই স্বাভাবিক। এখন যেই জিনিস মনে করেন একটা কথা চান এলাকায় ছড়ায় দিবেন, ভাইরাল করে দিবেন। কেমনে ভাইরাল করবেন? একজনকে বলে, বিশেষ করে মহিলারা ভালো পারে, ভাবি ও ভাবি কথাটা শোনেন, শোনার পরে ভাবি আর কাউরে বইলেন না, এটা আপনার কাছে সিক্রেট স্পেশাল আমানত, কাউরে বইলেন না। যদি এই বাক্যটা না বলতেন, যে গতিতে ছড়াতো, বাক্যটা বলতে দেরি ছড়াতে দেরি হবে না। সে গিয়ে তার আরেক সখীরে বলবো, সখী সখী এই যে একটা কথা শোনো, অমুকের বউর এই কাহিনী, তুমি কিন্তু কাউরে কইও না, আমরা বিশ্বাস করে বলেছে তো তুমি কাউকে বইলো না। সে আবার আরেকজন, সে আবার আরেকজন, দেখবেন মুহূর্তের মধ্যে ভাইরাল। এই কৌশল আজকের না, ওমর রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ার পর এখন তিনি চাচ্ছিলেন সবাই জানুক যে তিনি মুসলমান হয়েছেন। কারণ অনেক সময় কাজ করা হয় কাফেরদেরকে জ্বালানোর জন্য। যেমন তাকবীর আমরা আগেও দিতাম, এখনো দিব ইনশাআল্লাহ। তবে আগে দিতাম খালি আল্লাহরে খুশি করতে, এখন আল্লাহরে খুশি করতে তো দেবই, ওদেরকে একটু জ্বালানোর জন্য বেশি দেব। আগেও আমরা কথায় কথায় আরবি বলতাম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আগেও বলতাম, এখন আরো 3 গুণ বেশি বলবো। তাসলিমা নাসরিন জ্বলবে তোমার, জ্বলুক না। ফেসবুকে পোস্ট দিবা, দাও না, তোমার পোস্টে আমরা 2 পয়সা মূল্য দেই না। তোমাদের যেটাই জ্বলবে সেটা দিয়ে আমরা আরো বেশি জ্বালাবো। বাংলাদেশে এখন থেকে 10 বছর আগে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ স্লোগান জীবনে কয়বার শুনেছেন? কিন্তু এক মাহফিলের মধ্যে 2-3 বার কিন্তু শোনা হয়ে গিয়েছে। এই স্লোগান তো বাঙালি স্লোগান না, বাংলাদেশে ঢুকলো কেমনে? কারণ যখন এই স্লোগান নিয়ে ওদের একটু চুলকানি জেগেছে, পাবলিক ভেবেছে চর্মরোগ যখন জেগেছে আরো জায়গায় দেই, ব্যাপার না, একেবারে জামাল গোটা খাওয়াই, আরো এমন এমন পাতা যেগুলো দিয়ে ঘষলে ভালো চুলকানি জাগে, এগুলো দিয়ে তোদেরকে আমরা চুলকাবো। কত চুলকাতে পারিস তোরা, চুলকাতে থাক, চুলকাতে চুলকাতে চামড়া উঠাবি, ওই রক্ত দেখে আমরা উল্লাস করবো। কি কাফেরদের অন্তরে আঘাত দেওয়া ইবাদত না? যদি বলেন ইবাদত না, সূরা ফাতিহার সর্বশেষ আয়াতের তাফসীর গিয়ে পড়াশোনা করেন। একইভাবে সূরা তাওবার শেষ রুকুর আগের রুকুতে এই আয়াত যেখানে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াতাউনা মাউতিয়া ইয়াগীযুল কুফার, এই আয়াতের তাফসীর নিয়ে পড়াশোনা করেন। 1 বছর টাইম দিলাম। এই 2 আয়াত থেকে যদি এর ব্যতিক্রম কোনো বক্তব্য বের করতে পারেন, আমি আমার কথা উল্টো করে নেব। যেই কাজে কাফের নারাজ, ওদের ভেতরে জ্বলে, সেই কাজ করলে মুসলমানের নেকি মিলে। এর পক্ষে নবীর একটা হাদিসও আছে, উহুদ যুদ্ধে মুসলমান হারার পর ওরা দেবতার নামে স্লোগান দিতে লাগলো। কি স্লোগান? ওলু হুবাল, ওলু হুবাল, জয় হবল, জয় হবল। এরপর লানাল উজ্জা ওয়ালা উজ্জারাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের কোনো উজ্জা দেবতা নাই। দেবতার নামে স্লোগান দিতে শুরু করলো। এতক্ষণ নবী চুপ ছিলেন, কোনো কথা বলেন নাই, তার আত্মগোপনে ছিলেন নবীও তার সাহাবীরাও। তো যখন দেখলেন দেবদেবীর নামে স্লোগান শুরু করেছে আল্লাহর মর্যাদা হানির জন্য, নবী বললেন আজিবু,
আর চুপ থেকে কোনো জবাব দিয়ে দাও। ওমর দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, কি বলতে হবে খালি বলে দেন, আমি বলে দিচ্ছি। নবী বললেন, তুমি বলো, আল্লাহু আ'লা ওয়া আজাল, লানাল আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লাকুম। আরে শোন, আল্লাহ হলেন সবচাইতে সমুন্নত, আল্লাহর নামের জয়, কিসের হুবল আর কিসের উজ্জা, আল্লাহ আমাদের মাওলা, তোদের কাফেরদের কোনো মাওলাই নাই। হাদিস থেকে কি বুঝলেন? যে ওরা স্লোগান দিলে আমরা চুপ করে বসে থাকার সুযোগ নাই। ওরা দেবে বাতিল স্লোগান, আমরা দেব হকের স্লোগান। প্রত্যেকে স্লোগান শেখেন, যারা পারেন না স্মরণ করে, অনেকে আছে স্মরণ করে, গুনাহ করতে স্মরণ করে না, বলবেন ভাই একটু তেলাওয়াত করতে মাইকের সামনে দাঁড়িয়ে, না হুজুর আমার স্মরণ করে, কি বলে না অনেকে। আরে কোন কাজে স্মরণ করা উচিত আর কোন কাজে না? পাপ করার সময় স্মরণ করে না, হারাম রিলেশন করার সময় স্মরণ করে না, কিন্তু কোরআন তেলাওয়াত করতে বললে, হাত ধরতে বললে ওই সময় স্মরণ করে। এটা কোনো ভালো আলামত না। তো অনেকের আছে স্লোগান দিতে স্মরণ করো, কে আছে না? একটা দুঃখের কথা বলি, আমার নজরে বাংলাদেশের কিছু কিছু জায়গায় স্লোগান কম হয় না, অন্য জায়গার তুলনায় কম্পেয়ার করুন। এর মধ্যে সবচাইতে বেশি চিটাগাংয়ের কিছু এলাকা, সব এলাকা না, কিছু এলাকা আবার স্লোগান দেওয়া শুরু করলে থামাতেই পারি না, দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে। এমন হয় যে 2-4 মিনিট হয়ে গেছে, থামাই যাচ্ছে না, কে শোনে কার কথা। কিছু এলাকা আছে কেন জানি, যা কিছু বলেন না কেন এমনি ঠিক আছে, সব গ্রহণ করবে, সব শুনবে, ভাল লাগবে, কিন্তু মুখ দিয়ে স্লোগান দিতে রাজি না। এগুলো এলিট শ্রেণীর মধ্যে বেশি হয়, ওরা শুনতে রাজি কিন্তু মুখ দিয়ে কথা বলতে রাজি না। আপনাদের মধ্যে এমন আছে নাকি? না, এত ইতিমধ্যে আমার বোঝা হয়ে গেছে, নাই আলহামদুলিল্লাহ, থাকা উচিত না। স্লোগান দিতে কখন লজ্জাবোধ করবেন না, প্রয়োজনে স্লোগান শিখবেন। অনেক ভাইয়েরা আছে, আমরা দেশে 2013 দেখেছি, হায় রে 1 ঘন্টা 2 ঘন্টা দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে, গলা ভাঙ্গার খবর নাই, ক্রান্তি নাই, বিরক্তি নাই। এটাও দরকার আছে। যুদ্ধের ময়দানে রণসঙ্গীত আর স্লোগান লাগে নাকি লাগে না? হাসান বিন সাবিত কি করতেন? তিনি তো নেমে ধাপধুপ করে লড়াই করতেন না, বরং তিনি তো রণসঙ্গীত গেয়ে গেয়েই সবাইকে স্পৃহা দিতেন, চেতনা যোগাতেন। সুতরাং এই লাইনও শিক্ষা গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। তো এখন বাতিল চেয়েছিল নবীরে দমাবে, কিন্তু ওদের মার্কেটিংই নবীর দাওয়াতকে আরো ছড়িয়ে দিয়েছে। যেই এসেছে পাগল দেখতে, সেই ফিরে গেছে নবীর ভক্ত হয়ে। বাংলাদেশে ওই মজার কাহিনী ঘটে, যেই আলেমের পেছনে লাগে ওই আলেমের আর ডেট পাওয়া যায়। কি বাস্তব না এটা? এমনি দেখবেন একজন আলেম হয়তো বছরে ধরেন 100টা মাহফিল করে, কিছু এলাকায় চেনে কিছু এলাকায় চেনে না। যেই মাত্র দেখবেন বাতিলটা পেছনে লেগেছে, আরো ভালো হয় যদি জেলের ভাত খাওয়াতে পারে, এরপর দেখবেন তার পেছনে ঘুরঘুর করতে করতে আপনার পায়ের জুতা হয়ে গেছে, সিরিয়ালই পাচ্ছেন না। তার মানে ওরা চায় দমাতে, আল্লাহ চান আঘাতে। এমনকি কাউকে কাউকে তো জানে মেরে ফেলে, ওরা ভাবে জানে মারলে তো শেষ, মরার পর কে আর কি করবে। কিন্তু ওরা জানে না জিন্দা লোকের চাইতেও কখনো মুর্দা লোক বেশি শক্তিশালী হয়ে সামনে আসে। সাইয়্যিদুনা হুসাইন যখন জিন্দা ছিলেন যতটুকু শক্তিশালী ছিলেন, আরে তিনি আজকে নাই, তার চাইতে লক্ষ গুণ বেশি শক্তিশালী আছেন। সৈয়দ কুতুব রহমাতুল্লাহ নাম তো শোনেন নাই জীবনে? শুনেছেন? তিনি যে একটা তাফসীরের কিতাব লিখেছেন জানেন কি নাম? তাফসীর ফি জালালিল কোরআন। মাশাআল্লাহ, এই তাফসীর ফি জালালিল কোরআন এবং এই বইয়ের কারণেই তার ফাঁসির রায় হয়েছিল। বিশেষ করে এই বইয়ের একটা নির্বাচিত অংশ বাজারে পাওয়া যায়, মাইলস্টোন, মাআলিম ফি তারিখ, আরবিটার নাম। এই অংশটার কারণে বিশেষভাবে তার বিরুদ্ধে শাসক মহল সবচাইতে বেশি রুষ্ট ছিল। তো সারা জীবন বসে এত বিশাল এক তাফসীরের কিতাব লিখেছেন, 1 এডিশনও বিক্রি হয়নি, পুরোপুরি 1 এডিশন না। তো যেই বছর তাকে শহীদ করা হয়েছে, 1 বছরই 7 এডিশন সেল হয়েছে। আর আজকের দুনিয়ায় আমি যদি জিজ্ঞেস করি সবচাইতে বেস্ট সেলার তাফসীরের কিতাবের নাম বলেন, কেউ বলবেন ইবনে কাসির, কেউ বলবেন মারিফুল কোরআন, কেউ বলবেন এটা, কেউ বলবেন সেটা। আমি বলবো আপনি জানেন না, আজকের দুনিয়ায় সবচাইতে বেশি সেল হওয়া তাফসীরের কিতাবের নাম তাফসীর ফি জালালিল কোরআন। এমনকি মহব্বতের খাতিরে অনেকে কেনে। আমি এমন শত শত মানুষকে দেখেছি যাদের বাসায় তাফসীর ফি জালালিল কোরআন পুরো সিরিজ আছে, কিন্তু পড়ে নাই, পড়ার টাইম পায় না, অনেকে বোঝেও না। ভাষাটা আসলে একটু জটিল, আরবিটারও জটিল, বাংলাটারও জটিল, আরবির চাইতে বাংলা আর 1 গুণ বেশি জটিল, বোঝে না, কিন্তু দিনের এক মহব্বতের খাতিরে কিনে কিনে রাখে। তো লোকরে মারলেই শেষ করা যায় না। কোরআনের কোন পাখিও জেলখানা থেকে লাশ হয়ে আসে, কিন্তু লাশ হওয়ার আগে যতটুকু মহব্বত ছিল মানুষের দিলে, লাশ হওয়ার পরে মহব্বত যায় আরো বহুগুণ বেড়ে। এমনকি এক সময় যারা বদনাম করতে পেছনে পেছনে, তারা পর্যন্ত সুনাম করতে থাকে শাহাদাতের পর।
সুতরাং হকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হককে কখনো দমানো যায় না। এগুলো হলো হাইব্রিড মস্তিষ্কের ফল। হককে দমাতে চাইলে একটা টেকনিক আছে, বলে দিব। এগুলো ওরা এমনিও জানে, আমি বললে নতুন করে জানবে তা না। হককে পচাতে চাইলে তার চরিত্রে দাগ লাগাতে হয়। যদি কারো চরিত্রে দাগ লাগাতে পারে তাহলে এমনি মানুষের মন থেকে পড়ে যাবে, কিন্তু চরিত্রে দাগ না লাগিয়ে মারবে, পিটাবে, জুলুম করবে, রিমান্ডে নিবে, গুম করবে, টর্চার ছেলে নিবে, আরে মাথার মধ্যে কাপড় একটা দিয়ে পানি ঢেলে ঢেলে শ্বাসের কষ্ট দেবে, নখগুলোকে উপড়ে ফেলবে, হাঁটুতে আর জয়েন্টে জয়েন্টে পিটিয়ে পিটিয়ে চলার মতো ক্ষমতাই নষ্ট করে দেবে, অথবা বিভিন্ন ভাবে এমন এক চেয়ারে বসাবে, দেখাবে সেকেন্ডের মধ্যে বহুবার ঘুরছে, মাথা ঘুরে বমি হবে। এগুলো করে করে দ্বীনের দায়ীদেরকে কখনো দমাতে পারবে না, বরঞ্চ ঈমান আর পোক্ত হবে। আমি মনে করি, আমি উসামার ঈমানের যে পাওয়ার, ফিলিস্তিনের এক একটা শিশুর ঈমানে অনেক ক্ষেত্রে এর চাইতে বেশি পাওয়ার। কারণ যারা রক্ত নিয়ে খেলা করে তাদের ভেতর থেকে মৃত্যুর ভয় যায় টোটালি উধাও হয়ে। আমরা অনেক সময় হক বলতে পারি না একমাত্র মৃত্যুর ভয়ের কারণে। তো আয়াতের বাস্তবতা বর্তমানের সাথে মিলছে কিনা? ওয়াম করুন, ওরা ষড়যন্ত্র করে, করতেই থাকবে, লাভ নাই। ওয়াম কুরুল্লাহ, আর একদিকে আল্লাহ কৌশল করবেন, করতেই থাকবেন। আল্লাহু খায়রুল মাকিরিন, রেজাল্টও জানিয়ে দিলেন। বুঝলাম উভয় দলই খেলবে, কিন্তু খেলার ফলাফল কি হবে? খেলতে চায় না অনেকে, খেলা হবে, খেলা হবে, খেলার ডাক দিতে চায় অনেকে। তো এখন আল্লাহর বিরুদ্ধে খেলতে নেমে দিন শেষে বিজয়ী কে হবে? আল্লাহ ফলাফল ঘোষণা করে দিয়েছেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই সর্বোত্তম কৌশলী, আর যার কৌশল সবচাইতে শক্তিশালী বিজয়ী তো সেই হবে। সুতরাং আল্লাহর সঙ্গে খেলতে নেমে অতীতে ফেরাউন, হামান, নমরুদ, কারুন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রোমকরা, পারসিকরা, বাইজেন্টাইনরা কেউ পারে নাই, আজকের দুনিয়ার বাতিলরাও পারবে না। এমনকি কুফরের সবচাইতে বড় শক্তি মসিহে দাজ্জালেরও নাকানি চুবানি খাওয়া ছাড়া উপায় থাকবে না। সূরা আনফালের 30 নম্বর আয়াতের ব্যাখ্যা ক্লিয়ার তো? আলহামদুলিল্লাহ। এখন ব্যাখ্যা ক্লিয়ার হওয়ার পর সকলে চেষ্টা করেন এই আয়াতের রঙে নিজেকে রঙিন করার, নিজের ভেতরে এই চেতনা ধারণ করার। বলতে চাইলে অনেক কিছুই বলতে ইচ্ছা করে, বিশেষ করে মহাব্বত যেখানে বেশি থাকে কথা কেন যেন শেষ হতে চায় না। মাত্র তো বেজেছে 11:50। আমায় যদি বলেন যে ফজর পর্যন্ত বলার, তাও গাড়ি চলবে, তবে প্রথমবারে বেশি কষ্ট দেওয়া উচিত না। আর কথা একটু বেশি বললে অনেকের কষ্ট একটু বেশি পাবেন। সুতরাং কথা আর বাড়াচ্ছি না। এই সূরা আনফালের 30 নম্বর আয়াতের আলোকে যতটুকু শিক্ষা আমাদের সামনে আসলো, প্রতিটা নওজওয়ানের সামনে বিশেষভাবে আমি অনুরোধ রেখে গেলাম, আল্লাহর হস্তে চেতনা দিলে ধারণ করেন। আপনাদের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র হতে পারে, গ্রেফতারি ষড়যন্ত্র হতে পারে, বহিষ্কারের ষড়যন্ত্র হতে পারে। সব ষড়যন্ত্রকে লাল কার্ড দেখিয়ে টিকে থাকেন আল্লাহর পথে, বিজয় আপনার হবেই হবে ইনশাআল্লাহ। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা রাত পোহাবে তবে। ফানা ফিল্লাহ কি তেহ মে বাকা কা রাজ মুজমর है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। वमा अलैना इल्ला अल बलागुल मुबीन व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সবাই দরুদ শরীফ পাঠ করুন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين। يا الله আপনি আমাদের আজকের এই তাফসীর মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগির সকল গুনাহকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সগীরা কবিরা যত গুনাহ করে ফেলেছি আপনার কাছে হাত দুটো তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগির সকল গুনাহকে আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের যে সমস্ত মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামেল আজল দান করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করেন। আয় আল্লাহ আমাদের কারাবন্দী ওলামায়ে কেরামের 70 মুক্তির ব্যবস্থা
ব্যবস্থা করেন। আয় আল্লাহ মুসলিমদেরকে অতি দ্রুত আমাদের মধ্যে ফিরিয়ে আনেন। আয় আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম বাইরে আছেন, আয় আল্লাহ অনেকেই মামলার পেরেশানি নিয়ে এক একটা দিন কাটাতে হচ্ছে। মাসের মধ্যে কাউকে 10 দিন 15 দিন 20 দিন হাজিরা দেওয়ার জন্য কোর্টের বারান্দায় বারান্দায় দৌড়াতে হচ্ছে। আয় আল্লাহ মুসলিমদের উপর আপনি রহম করেন। আয় আল্লাহ সকল শকুনের নজর থেকে কোরআনের এই পাখিদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ সারা দুনিয়ার মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। জালিমদের বিজদাতকে আপনি ভেঙে দেন। বিশেষ করে আয় আল্লাহ ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপর গায়বী মদদ নাজিল করেন। হামাসের মুজাহিদদের হাতকে শক্তিশালী করেন। ইসরায়েলের হানাদারদের কোমরকে ভেঙে দেন। আল্লাহ আকসা আবারও আমাদেরকে ফিরিয়ে দেন। আয় আল্লাহ বাবরি মসজিদও আমাদেরকে ফিরিয়ে দেন। আয় আল্লাহ আমাদের হারিয়ে যাওয়া প্রতিটি ইঞ্চি ইঞ্চি ভূমিতে আবারও যাতে ইসলামের ঝান্ডা গেড়ে দিতে পারে সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলেও হারামাইন শরীফে জিয়ারত নসিব করেন। আয় আল্লাহ স্বপ্নযোগে একবার হলেও আপনার হাবিবের দিদার আমাদের সবাইকে নসিব করেন। আয় আল্লাহ যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অর্থে আজকের এই মাহফিল সফল হলো, প্রত্যেকের খেদমতগুলোকে কবুল করেন। এই খেদমতগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। আয় আল্লাহ বিশেষ করে যারা দান সদকা করেছে প্রত্যেকের দান সদকাগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ তাদের সমস্ত জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। প্রত্যেকের দিলের নেক মাকসাদকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ ভাইয়ের অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে আজকের এই মাহফিলকে সফল করেছে। আয় আল্লাহ যুবকদেরকে, তাদের প্রত্যেককে যুগের অমর, যুগের হামজা, যুগের খালেদ, যুগের তারেক হিসাবে কবুল করে নেন। তাদের হিম্মতকে আরো বাড়িয়ে দেন। আয় আল্লাহ আগামী দিনে সমস্ত শিরক বিদআত এবং জাহেলিয়াতকে দমন করার জন্য তাদেরকে সীসাঢালা প্রাচীরের মতো ময়দানে লড়াই করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে আজ এখানে যেভাবে একত্রিত হলাম, কিয়ামতের দিন আয় আল্লাহ আরশে আজিমের ছায়া আর একবার একত্রিত হওয়ার তৌফিক দিয়েন। আয় আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মিলিত হওয়ার তৌফিক দিয়েন। কেউ যাতে কপাল পোড়া না হয় সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ ঈমান চোর ঢুকে গেছে সমাজের পরতে পরতে, সব চোরদের হাত থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন। আয় আল্লাহ কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমি পাপীকে শহীদ মৃত্যু দান করেন। আমার সাথে যারা আমিন বলে সবাইকে শহীদ মৃত্যু দান করেন। রক্তের শেষ বিন্দুটুকু জমিনে ঢেলে আপনার জমিনে আপনার দিনকে যাতে জিন্দা করতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ আগামীতে আরো বৃহৎ পরিসরে আর সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ ডক্টর লুৎফুর রহমান সাহেব অসুস্থ হয়ে আইসিইউর বেডে পড়ে আছেন। আয় আল্লাহ হায়াত যদি থেকে আপনি তাকে অতি দ্রুত পরিপূর্ণ আরোগ্য দান করে আমাদের মধ্যে ফিরিয়ে আনেন। আয় আল্লাহ দিন যদি ফুরিয়ে গিয়ে থাকে অতি আসানির সাথে ঈমানের সাথে তাকে আপনার কাছে নিয়ে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।